আমি ঘরে ঢুকতে দেবো না বলেছি বলে তুমি রাগ করেছো ভাই? আমি মজা করে বলেছি, কান ধরে বলছি আর কোনোদিন বলবো না। এবার ক্ষমা করে দাও। কে তুমি? তুমি তোমার ভাই না? হ্যাঁ, আমি তোমার ভাই না, আমার নাম রাহুল। তোমার ভাই আর আমি খুব কাছের বন্ধু। মালিক একটা কাজের জন্য তোমার ভাইকে বোম্বে পাঠিয়েছে। আমার ভাই বাড়ি কবে আসবে? সঠিক তো জানি না, কিন্তু তোমার ভাইয়ের আসতে কিছুদিন দেরি হবে, তাই তো তোমার ভাই আমাকে তোমার দেখাশোনার জন্য পাঠিয়েছে। তুমি আমার দেখাশোনা করবা? হ্যাঁ, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। তুমি কি কিছু খেয়েছো? না, ভাইয়ের সঙ্গে খাবো বলে এখনো কিছু খাইনি। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বলো তুমি কি খেতে ভালোবাসো? আজকে আমি তোমার জন্য সেটাই রান্না করবো। আমার মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আজকে আমি তোমার জন্য মাছ রান্না করবো। আচ্ছা, ভাই কোথাও যাওয়ার আগে আমাকে বলে যায়, এবার বলে গেল না কেন? আসলে ইমার্জেন্সি যেতে হয়েছে তো, তাই বলার সুযোগ পাইনি। আর 4 দিন হয়ে গেল, একবারও ফোন করেনি। যেখানে ও কাজে গিয়েছে সবই জঙ্গল, সেরকম নেটওয়ার্ক পায় না, তাই হয়তো ফোন করতে পারে না। জঙ্গল? তুমি যে বললে ভাই বোম্বে গেছে। হ্যাঁ, ফ্যাক্টরিটা জঙ্গলের ভিতরে। আমি ওখানে 6 মাস ছিলাম। তুমি বসো, আমি তোমার জন্য মাছ নিয়ে আসি। দাঁড়ান, একটা অসহায় মেয়েকে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাধে না? কে আপনি, আর এখানে কি করতে এসেছেন? আমি রাজুর বন্ধু। রাজু বোম্বে গিয়েছে তো, তাই আমি ওর বোনের দেখাশোনা করতে এসেছি। মিথ্যে কথা, রাজু ভাই বোম্বে যায়নি। 3 দিন আগে থানায় আমার সাথে দেখা হয়েছিল রাজু ভাইয়ের। কোম্পানির কাছে বোম্বে গেছে। আপনি আবারও মিথ্যে কথা বলছেন। রাজু ভাই যদি বাড়ি ফিরতে 1 ঘন্টাও দেরি হতো আমাকে ফোন করে জানিয়ে দিত যে আমার বোনকে দেখিস। আজ 3 দিন হয়ে গেল বোম্বে গেছে, আমাকে একবারও ফোন করেনি। নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর আপনি সত্যি করে বলুন রাজু ভাই কোথায় আছে, না আমি এক্ষুনি থানায় যাবো। রাজু আর বেঁচে নেই। এইসব আপনি কি বলছেন? ভাই বেঁচে নেই মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওকে অভিরূপ ব্যানার্জি খুন করেছে। ওর ছেলে রকি তোমার আব্বাকে গাড়ি চাপা দিয়ে পিষে মেরেছে। আব্বা মরে যাওয়ার পর ওই ভাই আমাদের একমাত্র ভরসা ছিল। এখন রূপার কি হবে? ওকে এখন কে দেখবে? শান্ত হও, এইভাবে ভেঙে বললে হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই অভিরূপ ব্যানার্জি আর তার ছেলে রকিকে আমি যদি না মারতে পারি, তাহলে আমার নামও রাহুল না। দেখুন, ও চোখের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি যত তাড়াতাড়ি পারেন টাকার ব্যবস্থা করে অপারেশনটা করে ফেলুন। ডাক্তারবাবু, আমি 10 দিনের মধ্যে টাকা জোগাড় করছি, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। না না, আপনি এত টাইম পাবেন না। আগামী 5 তারিখে চেন্নাই থেকে ডাক্তার রেড্ডি আসছে, ওনার সাথে অপারেশনটা করিয়ে নিন, নাহলে আবার 2 মাস পিছিয়ে যাবে। ঠিক আছে, আমি 5 তারিখে অপারেশন করাবো, আপনি ব্যবস্থা করুন। ওকে। আমি আর তোর পেছনে 1 টাকা খরচ করবো না। আচ্ছা, তুই কত টাকা নষ্ট করেছিস? তোর কোনো হিসাব আছে? টাকা কি গাছের ফল নাকি যে যখন চাইবি ছেড়ে ছেড়ে দেবো? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানিস? তোর মতো একটা ক্রোঙ্গা ছেলেকে জন্ম দিয়েছি। বিশ্বাস করো আব্বা, এই টাকাটা আমার জন্য চাইছি না। এই টাকাটা একটা অন্ধ মেয়ের জীবনে আমি ফিরে আনার জন্য চাইছি। আজকের পর থেকে আমার একটা টাকা চাইবো না, শুধু এই টাকাটা দেন। রাহুল, তোর চোখে পানি। আজ তোকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে ছেলেটা কোনোদিন কারোর কথা মাথা নত করেনি, সবসময় মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। আর আজ সে একটা অসহায় মেয়ের জন্য এতটা পরিবর্তন। তোকে আমি সারা জীবন গালিগালাজ করেছি, কিন্তু আজ তোকে নিয়ে আমি গর্ব করছি রে। বল, মেয়েটা চিকিৎসা করতে কত টাকা লাগবে? যত টাকা লাগবে সব আমি দেবো। 5 লাখ। 5 লাখ টাকা? আয় আমার সঙ্গে। তোমাকে আর কষ্ট করতে হবে না, সামনের বুধবারে তোমার অপারেশন হবে। সত্যি? টাকার ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ।